মনে করে যেতে হয়েছে, এটা একটু অসুবিধাই লাগলো। আর এমনিতে ওইখানে কোনো সমস্যা নেই, না এরকম কিছুই দেখি নাই। যাদের ভোট দেওয়া শেষ হয়ে গেছে ওদেরকে বের করে দিচ্ছে আর কি। এই যে বললাম মানে জুলাই থেকে শুরু করে বা তারও আগের যে কার্যক্রম আমরা দেখছি, তো ভালো লাগলো, এই জন্য আমরা তাকে চুজ করছি। এটা বলা ঠিক কিনা, মানে নারী দেখে ওনাকে আগায় রাখবো এরকম কোনো বিষয় না, আমরা হচ্ছে যোগ্য প্রার্থীকেই আগায় রাখছি। হ্যাঁ, সময় তো বেশি লাগছে, আবার অনেকে তো ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এতগুলা প্রার্থী মনে রাখা তো আসলেই কঠিন। এখানে নারী পুরুষ ব্যাপারটা এরকম না যে যোগ্য তাকে হচ্ছে সবাই চুজ করবে, এটাই তো নর্মাল, তাই না? নারী বলে হচ্ছে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার দিকেই পক্ষপাতিত্ব করবে বা পুরুষ বলে তার দিকে পক্ষপাতিত্ব করবে, ব্যাপারটা এরকম না একদমই। আপনারা কি চিন্তা করে আসলে একজন প্রার্থীকে ভোট দিয়েছেন? প্রথমত তার প্রিভিয়াস কার্যক্রম কীরকম, তারা শিক্ষার্থী সুলভ কি না এইটা, তারপরে হচ্ছে জুলাই বিপ্লবে তাদের অবদান কীরকম ছিল, তাদের প্রিভিয়াস রাজনৈতিক প্রেক্ষাপট কেমন, এটা অবশ্যই আমরা সাম্প্রতিক সময়ে তারা কি কার্যক্রম, হ্যাঁ তাদের কাজকর্ম অবশ্যই আমরা হচ্ছে অ্যানালাইসিস করে তারপরে চুজ করি। অনেক ভালো। হ্যাঁ, ফার্স্ট ইয়ার না, সেকেন্ড ইয়ার, ফার্স্ট টাইম ভোট। যেই বিজয়ী হোক, আমরা একটাই চাই, আমাদের স্টুডেন্টদের একটাই চাওয়া, যেই বিজয়ী হবে সে হচ্ছে আমাদের স্টুডেন্টদের স্বার্থে কাজ করবে। আমি চিন্তা করে ভোট দিয়েছি যে আমি কোনো দল নির্বিশেষে ভোট দিয়েছি, এমন ছিল যে যেই জিতে সে যেন আমাদের নিয়ে কাজ করে, ইশতেহারাগুলো দেখেছি সেগুলো বিবেচনায় ভোট দিয়েছি। হ্যাঁ, অবশ্যই পরবর্তী নির্বাচনে ইনশাল্লাহ অংশগ্রহণ করব, আশা করছি যেন এই নির্বাচনটা একদম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সার্বিক পরিস্থিতি আমি বলবো যে 2019 সালের মতো এটা না, এটা হচ্ছে গিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন, আলহামদুলিল্লাহ। এবার ইনশাল্লাহ মনে হচ্ছে না কোনো কারচুপি হবে, তারপরে 2টার আগে বলা যাচ্ছে না। তো আমাদের হলের প্রত্যেকটা শিক্ষার্থী এবং যারা অনাবাসিক আছে তারাও ডিসিশন নিয়ে এসেছে যে কাকে ভোট দিবে। পরিচিত যারা বা পছন্দের প্রার্থী যারা, তারা তাদের ডিসিশন লিখে নিয়ে আসছে অথবা মনে করে নিয়ে আসছে যে কাকে ভোট দিবে। তো এখানে অনেক প্রার্থীরা বলছে, তাদের স্মরণ হচ্ছে, যেমন আমিও বলছি আমাকে সবাই মনে করতেছে, আমাকে সবাই চিনে, তো এরকমই হচ্ছে। তো এটা ইনশাল্লাহ প্রার্থীদের পছন্দতার উপর নির্ভর করে এবং ইনশাল্লাহ স্বচ্ছতা হবে, এইটুকু আপাতত বলা যাচ্ছে। নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ হচ্ছে কি একটা বুথ থাকলে ভালো হইতো, কারণ এত পুলিশ এত টাকা খরচ করেছে, এত কিছু মোতায়েন করেছে, এত সিকিউরিটি আছে, কয়েকটা বুথ থাকলে আমরা এই যে ব্যাগগুলো অনেক চুরি হওয়ার সম্ভাবনা আছে, সেই বুথে রাখা যাইতো। আর হচ্ছে কি এই যে লিফলেট, এই লিফলেটটা এখন দেওয়া উচিত না। এই লিফলেটটা যে দল বা যারা দিচ্ছে, আমরা কথা বলতেছি, আমরা এসে দেখতেছি লিফলেট দিচ্ছে, আজকে তো আর কোনো লিফলেট বিতরণের সুযোগ নেই, তাই লিফলেট কেন? এটাই হচ্ছে আমাদের অভিযোগ। আপনারা কথা বলেন, সমস্যা নেই, কথা বলতে পারেন, পরিচিত হতে পারেন, মনে আছে কিনা আপনারা বলতে পারেন আপনাদের মনে আছে কিনা, কেন আপনারা লিফলেট দিবেন? এটাই। নারীরা ইনশাল্লাহ নারীরা বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, পুরুষরা হওয়ার সম্ভাবনা আছে, নারীরাও আছে, তবে নারী পুরুষ সমান সমান হবে না, কারণ হচ্ছে এখানে পুরুষ স্বাভাবিক, পুরুষ নাকি সমাজে পুরুষ ডমিনেন্ট, তো নারীরা হওয়ার সম্ভাবনা আছে, ক্যালিবার যারা নারী আছে তারা হওয়ার সম্ভাবনা আছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন আছে, কারণ তাদেরকে যোগ্য নারী প্রার্থী নির্বাচন করতে হবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য। তো এবার আমার যেটা মনে হচ্ছে শিক্ষার্থীরা খুব সচেতন হই, ক্যালিবার দেখছে এবং তারা কোনো দল না করে কিনা, স্বতন্ত্র আছে কিনা, পিওর স্বতন্ত্র আছে কিনা এবং তাদের ব্যাকগ্রাউন্ড ভালো কিনা, সব কিছু দেখে তারা সিদ্ধান্ত নিয়েছে। তারা বরং কারোকে জিজ্ঞেস করেছে এ কেমন, সে কেমন, এরকম। বেশি আনন্দিত উৎসবমুখর পরিবেশে আছে। রাত থেকে আমরা